আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। লাস্ট 15-20 দিন ধরে ভিডিও এডিট করার কোনো সময়ই পাইনি, নানান ব্যস্ততার কারণে। সিজন চেঞ্জিং এর কারণে শরীরের অবস্থা তেমন একটা ভালো না। সবকিছু মিলিয়ে অনেকদিন যাবত অফলাইন ছিলাম। যাই হোক, আমরা সবাই মিলে সকাল সকাল তালতলায় তাল খুঁড়তে চলে এলাম। আমাদের তাল গাছটা পুকুরের পাড়ে হওয়ার কারণে ম্যাক্সিমাম তালগুলোই পুকুরের ভিতর পড়ে। ভবিষ্যৎ 2-1টা তালই উপরে পড়ে, তাছাড়া সবসময় এরকম পানি থেকে তালগুলো উঠাতে হয়। ম্যাক্সিমাম টাইমে পানির ভিতর তালগুলো পড়ে থাকে। ভাবি একটি লাঠির সাহায্যে তালগুলোকে টেনে টেনে এনে পুকুর ঘাটে দিয়েছে, সেখান থেকে আমি তালগুলো তুলে নিলাম। এবার তালগুলোকে ছেঁকার পালা। এবার আস্তে আস্তে সব তালগুলো ছেঁকে নিব। ভাবি এখানে একে একে সব তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিল। সব তালের খোসাগুলো একসঙ্গে ছাড়িয়ে নিলে তাল ছেঁকতে সুবিধা হবে। আমরা এখানে তাল ছাঁকার জন্য পুরাতন একটি টেবিল ফ্যানের খাঁচা নিয়েছি, যেটা কোনো কাজে লাগে না, যার জন্য ওটা দিয়ে ছেঁকবো। আর এটা দিয়ে তাল ছেঁকতেও খুবই সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি তালগুলো পড়ে যায়। অনেকে ডালার ভিতরে করেও ছেঁকে। তারপরে আমি একে একে সব তালগুলো আঁচড়ে নিচ্ছিলাম। তাল ছেঁকতে যে অতিরিক্ত মশা লাগছিল, যার জন্য আমার দেবর আমাদেরকে গোলপ ধরিয়ে এনে দিয়েছে। আমরা তালগুলো সব সকালবেলা উঠিয়ে রেখেছিলাম পুকুর থেকে, আর আগেরও কিছু জমা করা তাল ছিল। সব তালগুলো একসঙ্গে নিয়ে বিকালবেলা তাল ছেঁকতে বসেছি। যখনই আমরা তাল ছেঁকতে বসবো তখনই আমার দেবর এসে বলবে, ভাবি তালের আঁশ দাও। আমরা যতক্ষণ তাল ছেঁকবো ততক্ষণও একটার পর একটা আঁশ খেতেই থাকবে আর বলতে থাকবে, আমাকে বেশি বেশি করে তাল দাও, তাল খেলে নাকি দাঁত পরিষ্কার হয়। কিন্তু দুঃখের বিষয়, ওর সামনের একটা দাঁতও নেই, সব দাঁতগুলো চকলেট খেতে খেতে পোকায় ধরে গিয়েছে। আমি সব তালগুলো একসঙ্গে আঁচড়ে রেখেছিলাম, এবার ভাবি তালগুলো ছেঁকা শুরু করে দিয়েছে। একা একা তালগুলো প্রসেস করতে অনেক সময় লাগে, দুজন মিলে করলে সেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তালের হাঁটি থেকে তালের গোলাটা বের করা হয়ে গিয়েছে। এবার সব তালগুলো একটা নেটের ব্যাগের সাহায্যে ছেঁকে নিব। তবে খেয়াল রাখতে হবে নেটের ব্যাগের ছিদ্রগুলো যেন একদম ছোট ছোট হয়। কিছু কিছু নেটের ব্যাগ আছে অনেক বড় বড় ছিদ্র, সেগুলোতে এই তাল ছেঁকা যাবে না, তাহলে ভিতরের আঁশ সহ তাল বেরিয়ে আসবে। আমাদের তালগুলো ছেঁকা শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার ভাবি বাকি তালগুলো একইভাবে নেটের ব্যাগের সাহায্যে ছেঁকে নিচ্ছে। তালগুলো ছেঁকার সময় যখন নেটের ব্যাগের চারিপাশ থেকে এরকম ছিটকে পড়ে, এই জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের তালগুলো ছেঁকা শেষ, সব মিলিয়ে অনেকটা তাল বেরিয়েছে। এখানে তাকরিম তাল খাওয়ার জন্য বায়না করছে। ও যখন তাল ছেঁকছিলাম তখন ঘুমিয়েছিল, যার জন্য তাল খেতে পারেনি। এইবার এখান থেকে আমার শাশুড়ি আম্মু কিছু তাল দিয়ে তাল বড়া বানাবে, তাই এখানে তালের পিঠার গোলাটা রেডি করছিল। তাল, নারকেল, চিনি, চালের গুঁড়া, যাবতীয় যা যা লাগে সবকিছু দিয়ে পিঠার গোলাটা রেডি করে নিচ্ছিল। এখানে কিছু পিঠা ভাজি করাও হয়ে গিয়েছে, এবার চেক করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর এখানে আমি সবার জন্য চটপটি বানিয়ে রেখেছিলাম, এবার এটা সবাইকে পরিবেশন করব। এবার সবাইকে চটপটিটা দেওয়া শেষ করে বাকি যে তালগুলো ছিল, এবার সেই তালগুলো চুলায় জাল করে নিব। এই তালটা দিয়ে তাল তেল বানানো হবে, এটা কয়েকদিন ধরেই জাল করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন, আর না লাগলে ভিডিওটি স্কিপ করবেন। আল্লাহ হাফেজ।